আমরা জাস্ট একটু আগে ঢুকলাম নৈনিতালে। আমরা লেকের পাশে একটা হোটেলে আছি। দূরে লেক দেখা যাচ্ছে, দিনের বেলায় দেখা যাবে। এখানে এখন দেখা যাচ্ছে না, একদম লেক রোড, এটাকেই লেক রোড বলে। জাস্ট আমরা রুমে কোনো রকমে চেকিং করে মালপত্র রেখে বেরিয়ে গেছি। একটু ঘোরাঘুরি করব, করে খেয়ে দিয়ে একদম রুমে ঢুকবো। কালকে সকালে আবার যা করা কিছু করে সন্ধেবেলায় আমাদের বেরিয়ে যেতে হবে, কারণ আমাদের রাত্রি 9টায় প্রায় আবার ট্রেন বাগ এক্সপ্রেস কলকাতা ফেরার। যতটা পারি একটু টুকটাক একটু ঘুরছি মার্কেটটা। এটাই লেক মার্কেট, লেকের একদম সাইডে। কালকে আমরা সকালে যা কিছু বেরোবো। জয়ন্ত একটু এগিয়ে গেছে, ওই যে দূরে দাঁড়িয়ে আছে। মামনি মান্তুলি মানি হাঁটছে। এটা বিরাট বড় লেক, প্রায় নিয়ার অ্যাবাউট 1.5 থেকে 2 কিলোমিটার হবে এই সোজা। তারপরে আবার ওইদিকে বেগে গেছে। এটাও আছে। গুড মর্নিং এভরিবডি। এটাই নৈনিতাল লেক। কালকে আমরা এখানে 8টায় পৌঁছেছি রাত্রিরে। যদিও আজকে এখানে আমাদের স্টে নেই, আজকে গোটা দিনটা ঘুরে ফিরে তারপর আমরা সন্ধ্যের দিকে বেরিয়ে যাবো। রাত্রিতে ট্রেন আছে, ওই জন্য। সুন্দর সকাল হোটেলের লবি থেকে। ঠান্ডাটা বেশ আছে এখানে। প্রচুর বড় লেক না এটা? 2 কিলোমিটার হবে প্রায় গোটাটা। আমরা একদম লেকের ধারেই আছি বলা যায়। এটাই নৈনিতাল লেক, অনেকটা বড়। প্রায় পুরোটা ঘুরে এখান থেকে প্রায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার হবে ওপাশ থেকে ওপাশ। বহু দূরে দেখা যাচ্ছে। এখান থেকে বোটিং হয়, বোটগুলো সব রেডি হয়ে আছে। এবার টুরিস্টরা এসে বোটিং করবে। আর একটা ঘাট আছে বোটিংয়ের ওই পাশে, খুব সুন্দর। নৈনিতাল লেক। আমরা আছি ঠিক একদম, এটা মিউনিসিপ্যাল লাইব্রেরি। এটা মিউনিসিপ্যাল লাইব্রেরি কম্পাউন্ড, টোটাল বিল্ডিংটা। মিউনিসিপ্যাল লাইব্রেরি বিল্ডিং কম্পাউন্ডের ঠিক উল্টো দিকেই একটা রাস্তা সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে গেছে। ওখানে একটা এক্স কর্নেলের কটেজ আর কি, সেই কটেজে আমরা আছি। এটাই মল রোড, এটা ওয়ান ওয়ে রাস্তা। উপর দিয়ে ওইদিকে যাচ্ছে, এদিক দিয়ে এদিকে যাচ্ছে। একদম পুরো লেক বেড দিয়ে রাস্তাটি আছে। একটু পরে বেরোবো। একদম ওই কর্নারের শেষের দিকে একটা নৈনী দেবীর মন্দির আছে, খুবই বিখ্যাত। মন্দিরে যাব। এটাই সেই নৈনিতাল লাইব্রেরি, মিউনিসিপ্যাল লাইব্রেরি আর কি, বিরাট বড়। আমরা এখন হাঁটছি লেক রোড দিয়ে। মান্তুলি, মামনি, মানি সবাই আসছে। খুব বিজি রাস্তা এটা না, লেক রোডটা।
স্পিডে গাড়িও চলছে। হ্যাঁ, মেল রোড। ওই মন্দির দূরে দেখা যাচ্ছে, ওই মন্দিরটাই আমরা যাব। ওটাই নৈনী দেবীর মন্দির, তাই তো? আর এই লেক পাশে সবাই বোটিং করতে ব্যস্ত। এটাও সেই ফেয়া লেকের মতনই নেপালে, প্রচুর বড় লেকটা। মামনি এখানে এসো, ফটো একটু তুলি। হ্যাঁ, আমরা নৈনী মাতা দর্শন করে আবার লেকের ধারে এসেছি। খুব খুব সুন্দর, এত বড় লেক। সবাই বোটিং করছে। এর পাশেই ঠিক স্টেডিয়াম। আমি আর জয়ন্ত কোন দিকে মুখ ধরে দেখা যাচ্ছে না, খুঁজে নিতে হচ্ছে না রোদে। তারপর তোমার টুপি শেডে মুখটা একদম ইয়ে হয়ে গেছে। অদ্ভুত লেক, দারুণ দারুণ লেক, দারুণ। মামনি মানিরা এলে আর একবার শট নেবো। বাই বাই নৈনিতাল। কালকে এই সময়টাতে এলেও আমাদের অনেক ইয়ে হতো। লেক লেক দেখার জন্য पूरा रास्ता जाम। ऊपर ट्रैफिक था ना, तब फोन कर रहे थे, तभी तो मैंने आपसे बोला 15 मिनट पहले करना। ओ हम लोग यहाँ इस रास्ते से आए। এই জায়গাগুলো তোমরা ঘুরে দেয় কালীতাল বাজার। হ্যাঁ দেখছি তো, এখন সুন্দর, মানে চার্চ ফার্চ গুলো ঘোরার জন্য দারুণ জায়গা। স্কুটি নিয়ে ঘুরলে হতো। কত ভাড়া নিত স্কুটি? তুমি নামনি এসে? করা আছে, সুবিধা হয়েছে। গাড়ির মতো গাড়ি, প্রচুর কোনো চাপ নেই। এই সমস্ত ওপরে চলবে না তো, আমরা গিয়েছিলাম যাও ঠিক আছে, আমরা যেখানে গিয়েছিলাম সেখানে এই গাড়িগুলো আরাম বলে না। প্যাঁচড়া করে লাগিয়ে দিল স্করপিওটা সামনে। সোজা কর।
সবাই আমরা এখন ফ্রেশ মোডে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি কাঠগুদাম স্টেশন। টিকিট আমাদের লালকুয়া থেকে, যদিও ভুলবশত টিকিটটা কাটা হয়েছে, কাঠগুদাম থেকেই কাটা উচিত ছিল। তো কাঠগুদামেই আমরা ট্রেনে উঠে পড়বো এখনকার লোকাল টিকিট কেটে। তারপর লালকুয়া থেকে তো আরএসি একটা মিনিমাম কনফার্মেশন তো আছেই, দেখা যাক কি হয়, কনফার্ম হয় কিনা টিকিট আমাদের। চলুন যাওয়া যাক। এই থানা বলে ওই থানা, ওই থানা বলে এই থানা। সরোবর জায়গাটা দারুণ, অনেক ছোট ছোট সরোবরের মতনই অনেকগুলো হোটেল আছে। নৈনিতাল টাউনটা অনেকটা বড়, ক্রস করতে অনেকটা সময় লাগবে। নৈনিতাল টাউনটা না না, এই তো শেষ, এই বেরিয়ে গেলে শেষ। এই বেরিয়ে গেলে শেষ। তাহলে এদিক দিয়ে বেরিয়ে যাবে। প্রায় শেষের মুখেই চলে এসেছি। ব্যাস শেষে, ব্যাস, বাই বাই নৈনিতাল, বাই বাই নৈনিতাল। এবারকার মতো।